নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, এবার কেতু জাগ্রত আর তার শক্তিও জাগ্রত। তো এই যে কেতুর অবস্থা, এটা বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে অভিশাপ না আশীর্বাদ, এটি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। সম্প্রতি আমি রাহু নিয়ে একটি বিশেষ শৃঙ্খলা আপনাদের সামনে উপস্থাপিত করেছি 12টি রাশি নিয়ে। আর সেখানে আমি বলেছি যে রাহু ও জাগ্রত, কারণ রাহু যুবক অবস্থায় নিজের ঘরে উপস্থিত হয়েছেন। ফলে রাহু 18 বছর পর অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠেছেন, জাগ্রত হয়ে উঠেছেন, শক্তিশালী হয়ে উঠেছেন। রাহু কিন্তু রাহুর উল্টো দিকেই রয়েছে কেতু, রাহুর ঠিক উল্টো দিকেই থাকে কেতু। তো রাহু যদি জাগ্রত হয়েছে, তাহলে কেতুও তো জাগ্রত হয়েছে। রাহু যেমন জাগ্রত হয়েছে, কেতুও জাগ্রত হয়েছে, কিন্তু এখানে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স কি? রাহু নিজের ঘরে, মিত্র ঘরে, শনির ঘরে আছে না রাহু, এটা আর কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিকে বলা হয় রাহুর নিজের ঘর। তো নিজের ঘরে রাহু জাগ্রত। কেতু অবস্থান করছে শত্রু ঘরে। এটা একটা বেসিক ডিফারেন্স। আর একটা ডিফারেন্স হচ্ছে রাহুর মস্তিষ্ক আছে, কেতুর মস্তিষ্ক নেই, কেতু শুধু দেহ আছে। রাহু কেতু তো একজন দৈত্য ছিলেন, সরভানু দৈত্য। তার গলা আপনারা সবাই জানেন, তার মুন্ডচ্ছেদন করে দেওয়া হয় অমৃত খাওয়ার জন্য, ভগবান বিষ্ণু করে দেন। তো তার মুন্ডু যেখানে, সেটা রাহু, আর দেহ সেটা কেতু। তো রাহুর যেহেতু মস্তিষ্ক আছে, রাহু আপনাকে বিপদে ফেলতে পারে, কিন্তু ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবেন, তার বুদ্ধি, প্ল্যানিং সব রাহুই দিয়ে দেবে আপনাকে। এই ক্ষমতা রাহুর আছে। বিপদে যেমন ফেলতে পারে, বিপদ থেকে বার করারও ক্ষমতা রাহুর আছে, কারণ রাহুর মস্তিষ্ক রয়েছে। আর কেতুর ক্ষেত্রে কিন্তু সেটা নেই। কেতু শুধু দেহ, ওর কোনো প্ল্যানিং করার ক্ষমতা নেই, কোনো মস্তিষ্ক নেই। যা আসবে সব ভোগ করতে হবে দেহের মধ্যে। এটা হলো একটা মারাত্মক বেসিক ডিফারেন্স। রাহুকে সবকিছু অনুভব, কেতুকে সবকিছু সহ্য করতে হবে, অনুভব করতে হবে। দর্শক বন্ধু, অক্টোবর থেকে আগামী 8 মাস যদি আমি ধরি, নভেম্বর থেকে 7 মাস, আর ওদিকে আরো 6 মাস, রাহু আপনাকে যা যা ভালো ফল দেবে বা দেওয়া উচিত, যেহেতু রাহু জাগ্রত হয়ে নিজের ঘরে বসে আছে, আপনি তখনই সেটা পাবেন যদি আপনি কেতুর অবস্থানকে ভালো করে বুঝে সেই মতো চলতে পারেন। না হলে রাহুর ভালো কেতুর কারণে আপনার ক্ষেত্রে অধরা থেকে যাবে। তাই কেতুকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতক্ষণ পর্যন্ত রাহু কি বলছে, কেতু কি বলছে, এই দুটোকে পাশাপাশি রেখে আপনি সামঞ্জস্য না করতে পারবেন, ততক্ষণ রাহুর গোচরজনিত সুফল কতটা পাবেন তা কিন্তু আপনিও নিজেও বুঝতে পারবেন না। বর্তমান গ্রহ গোচর স্থিতি অনুযায়ী রাহু নিজের মিত্র ঘরে, প্রকারান্তে নিজের ঘরে বসে আছে, আর কেতু বসে রয়েছে শত্রু ঘরে। সুতরাং রাহু যতটা ভালো অবস্থায় বসে আছে, কেতু ততটাই খারাপ অবস্থায় বসে আছে। এহেন পরিস্থিতিতে আপনারা যারা বৃষ রাশির মানুষজন আছেন, আপনাদের জীবনে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা জ্যোতিষ যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, আপনাদের জন্মপত্রিকা দেখাতে চান, কুণ্ডলী বানাতে চান, বা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চান, আপনারা চাইলে অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ সরাসরি ভিডিও কলের দ্বারা আমার সাথে সংযোগ হতে পারেন। আর যদি মনে করেন যে সামনে এসে দেখাবো, সেটাও করতে পারেন, কোথায় চেম্বার ইত্যাদি ইত্যাদি, আপনি সেখানে এসেও করতে পারেন। তবে ভিডিও কল অত্যন্ত ভালো, বাড়ি বসে, কোথাও আসতে হবে না, বাড়ি বসেই আপনার যাবতীয় জ্যোতিষ অনুসন্ধিৎসার
উত্তর আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে সরাসরি। চেম্বারে আসতে চান বা অনলাইনে দেখাতে চান, যাই করতে চান না কেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদেরকে বলে দেবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আর তার পদ্ধতি কি হবে। আসা যাক বৃষ রাশির ক্ষেত্রে কি হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে কেতু চতুর্থ ঘরে বসে আছে। চতুর্থ ঘর হচ্ছে ভূমি, ভবন, পদ, প্রতিষ্ঠা, মা। মায়ের স্বাস্থ্যভাবে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মায়ের সাথে আপনার যে কোনো কারণেই হোক না কোনো দূরত্ব বৃদ্ধি পেতে পারে। একই ছাদের নিচে যারা বসবাস করছেন, এই পুরো পরিবারকেই কিন্তু আমরা এই চতুর্থ ভাব থেকে বিচার করি। সুতরাং চতুর্থ ঘরে কেতু বসে থাকার কারণে একই ছাদে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কোনো সমস্যা এসে উপস্থিত হতে পারে, মনোমালিন্য হতে পারে, বাদ বিবাদ হতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা দেখা দেবে। বাড়ি, গাড়ি ইত্যাদি কেনা অথবা বিক্রয় দুই ক্ষেত্রেই আপনাকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হবে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো কাজ, এক্ষেত্রে কোনো কেনাকাটা, ক্রয় বা বিক্রয় করা উচিত হবে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে কোনো রকম লেনদেন বাড়ি, গাড়ি ইত্যাদিকে কেন্দ্র করে করবেন না। যারা রাজনীতিতে রয়েছেন তাদের জনসমর্থন কমতে পারে, কারণ চতুর্থ ঘর থেকে জনতার ভাবগতিক বোঝা যায়। এটা জনতার সাথে রিলেট করে, জনগণকে রিলেট করে, জনতাকে রিলেট করে। তো রাজনীতির মানুষজন তারা জনতার সাথে যেহেতু তাদের নিয়েই কাজ, সুতরাং এক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। সংসারে মন বসতে চাইবে না। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ এবং রুচি বৃদ্ধি পাবে। নিজের অহংকারকে কোনো প্রাধান্য দেবেন না। অহংকারের বশবর্তী হয়ে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে আপনার মন কাজের জায়গায় ধরে রাখা একটু কঠিন হবে। আমি আপনাদের আরও একবার মনে করিয়ে দেব যে এর আগে আমি রাহুকে কেন্দ্র করে একটি ভিডিও বানিয়েছি, তাতে বলেছি আপনাদের ক্ষেত্রে রাহু যথেষ্ট ভালো ফল নিয়ে আসতে চলেছে, কিন্তু কেতুর প্রেডিকশন দেখা যাচ্ছে তেমন কিছু ভালো ফল সামনে আসছে না। তাহলে রাহুর ভালো ফলকে পেতে গেলে, তাকে রাহুর ভালো ফলকে অ্যাচিভ করতে গেলে কেতুকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। কিভাবে ব্যালেন্স করবেন, এই বিষয়টিকে যদি আপনি ডিকোড করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি রাহুর ভালো ফল পেয়ে যাবেন, কেতুর খারাপ ফলকে আপনি প্রোটেক্ট করতে পাবেন। আপনার প্রশ্ন হতে পারে, শাস্ত্রীজি কিভাবে ডিকোড করব? আমি একটা উদাহরণ আপনাদের সামনে রাখছি যাতে আপনারা পুরো জিনিসটা ভালো করে বুঝতে পারেন। দেখুন, এই সময় আপনাকে কেউ এসে বলল যে আপনাকে খবর দিল যে অমুক জায়গায় লক্ষ টাকার সম্পত্তি অর্ধেক দামে বিক্রি হচ্ছে, চলে যাবেন বা কোনো একটা কারণ আছে বা তার ভীষণ টাকা পয়সার প্রয়োজন, লক্ষ টাকার সম্পত্তি একদম অর্ধেক দামে আপনাকে দিয়ে নিতে চাইছেন। আপনি লোভের বশবর্তী হয়ে ওই সম্পত্তিটি কিনে নিলেন। আপনি জেনে রাখুন, লোভের বশবর্তী হয়ে এরকম অপ্রত্যাশিত লোভের কারণে যে জিনিসটাই আপনি কিনবেন সেখানে আপনি 100% নিশ্চিত ডুবে যাবেন, আপনার টাকা নষ্ট হয়ে যাবে। কারণ রাহুর দেওয়াটা আপনি তখনই ভোগ করতে পারবেন যখন আপনার মধ্যে খুব সততার সাথে আপনি সমস্ত লেনদেন করেছেন, যেখানে কোনো গ্রিডিনেস নেই, লোভ নেই, লালসা নেই, ছল নেই, চাতুরি নেই। সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনি রাহু আর কেতুকে ব্যালেন্স করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আগামী 13-14 মাস আপনার জন্য সুবর্ণ সময় হতে চলেছে। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি এই কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।
আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।